আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 5 এ আপনাদেরকে স্বাগতম। তো এই পার্টে রয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যে পেজগুলো আমাদের লাগবে এবং সেই পেজগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে পেজটা ক্রিয়েট করলে গুগল অ্যাডসেন্স ইজিলি পাওয়া যায় সেই বিষয়ে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কেননা কোনো ইম্পর্ট্যান্ট অংশ যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্স পেতে হেল্পফুল নাও হতে পারে। তো তার আগে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনটি সিলেক্ট করে নেবেন। তো শুরু করছি ওয়েব পেজ বিষয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ওয়েব পেজ এর লিস্ট। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হোম পেজ। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করি সেটার হোম পেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে থিমটাই ইনস্টল করি না কেন সেখান থেকে ভালো একটা থিম নিতে হবে, কেননা হোম পেজটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়েবসাইট ক্রিয়েট করার সাথে হোম পেজ এবং পোস্ট করার পেজ, এই দুইটা পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট করা থাকে, সেটা আর আমাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হয় না। কিন্তু নিচের যে 4টা পেজ দেখতে পাচ্ছেন, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস, এই 4টা পেজ খুবই ইম্পর্টেন্ট। আপনি বিশ্বাস করুন আর না করুন, এই 4টা পেজ যদি আপনার ওয়েবসাইটে না থাকে আপনি কখনোই গুগল অ্যাডসেন্স পাবেন না। এটা অ্যাজ ইউ উইশ। আপনি হতে পারে যে ভিডিওর জন্য আমি বলতেছি, আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি এটা অনেস্টলি বলতেছি, এই 4টা পেজ যদি না থাকে আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না। এখন কথা হচ্ছে এই প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্ট আস, অ্যাবাউট আস পেজগুলো অটোমেটিক্যালি কিভাবে জেনারেট করা যায় এবং এখানে গুগল কোনো প্রকার কপিরাইট ধরবে না, এটা কিভাবে ক্রিয়েট করা যায় এটাই দেখাবো আজকের এই পার্টে। ওকে, তো প্রথমে আমরা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করেছিলাম সেই ওয়েবসাইটে চলে যাব। তো সেই ওয়েবসাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা লাস্ট দেখিয়েছিলাম কিভাবে পোস্ট করতে হয়। সেই ভিডিওটা চাইলে আগের ইয়েতে দেখে আসতে পারেন। অ্যান্ড আমাদের আরও কিছু এখানে ভিডিও রয়েছে ওয়ার্ডপ্রেস নিয়ে, যেমন কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়, থিম ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, A to Z এখানে রয়েছে, এবং গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়েও ভিডিও রয়েছে। এবং যারা ব্লগার নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু একটি ব্লগার ওয়েবসাইট সিরিজও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এখানে নর্মালি আমি পেজ বাটনে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে অল পেজ। তো এখানে পেজে যাওয়ার পর ডিফল্টভাবে দুই একটা পেজ থাকতেও পারে, আপনি চাইলে সেগুলা রিমুভ করে দিতে পারেন অথবা আপনি রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি এখান থেকে সবগুলা পেজকে রিমুভ করে দিচ্ছি, কেননা এই একটা পেজও আমার কাজের না। তো এটা রিমুভ করে দেওয়ার পরে এখানে যে ট্রাশ বাটনটা রয়েছে এখানে ক্লিক করে আমি একদম পার্মানেন্টলি এই পেজগুলোকে ডিলিট করে দিচ্ছি, কেননা বাকি যে পেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক্যালি ভিতরে থাকে। ওকে, আমি পেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। তো অ্যাড নিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজের টাইটেল। তো আমি এখান থেকে প্রাইভেসি পলিসি নামে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, তো প্রাইভেসি পলিসি পেজটা আমি এত কিছু এখানে লিখবো না, অটোমেটিক্যালি যে জেনারেটর রয়েছে সেখানে যাব। আমি গুগল সার্চ বারে প্রাইভেসি পলিসি জেনারেটর লিখে সার্চ করলাম। আপনারা যে কোনো মোবাইল বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আপনারা একটু প্রয়োজনে নিচে স্ক্রল করবেন, যদি ফার্স্টে না আসে দেখুন ইউআরএল-এ দেওয়া রয়েছে প্রাইভেসি পলিসি জেনারেটর ডট ইনফো, এই ওয়েবসাইটটাতে কিন্তু যাবেন, অন্য ওয়েবসাইটে যাবেন না, ওই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। অ্যাজ ইউ উইশ, আপনি চাইলে যেতে পারেন। তবে এটা আমার ভালো মনে হয়েছে। এখন আপনার কোম্পানি নেম মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেটার একটা নাম দিয়ে দিবেন। এগুলা তেমন ইফেক্ট আসলে পড়ে না, এটার উপরে তেমন কোনো ইফেক্ট পড়বে না। তো কোম্পানি নেম আমি এখানে দিয়ে দিলাম টেক মুস্তাফিজ। এখন আমার ওয়েবসাইট নেম, এখানে আমার ওয়েবসাইট ইউআরএল না, কিন্তু ইউআরএল আমি বসাবো হচ্ছে নিচে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট http থেকে .com পর্যন্ত ওয়েবসাইটটা এখানে আমি বসিয়ে দিলাম। দেন আমার ওয়েবসাইট নেম এটাকেও ধরেন টেক মুস্তাফিজ। ওকে, তো এটা দেওয়ার পরে আমি নেক্সট সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে ডু ইউ ইউজ কুকিজ অন ইউর ওয়েবসাইট, হ্যাঁ আপনি এটাকে ইউজ করে দিবেন। ডু ইউ শো অ্যাডভার্টাইজিং টু গুগল অ্যাডসেন্স অন ইউর ওয়েবসাইট, হ্যাঁ আমি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব। এখন এখানে দেখাচ্ছে যে থার্ড পার্টি অ্যাডভার্টাইজিং থাকবে কিনা, নো, আমি গুগল ছাড়া অন্য কিছু ইউজ করব না। তো এই তিনটা সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। দেন নেক্সটে ক্লিক করে আপনার কান্ট্রি, এখান থেকে বাংলাদেশ, দেন হচ্ছে আপনার ইমেল। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেল দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম, আপনি আপনার মেলটা দিয়ে দিবেন। দ্যাট জেনারেট মাই প্রাইভেসি পলিসি। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন
লোড নিচ্ছে। এখানে অটোমেটিক্যালি ওয়াও, এখানে কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, আমাদের পেজটা জেনারেট হয়ে গিয়েছে। এখান থেকে দুইটা অপশনে করতে পারেন, একটা হচ্ছে এমবেড করে, আর একটা হচ্ছে কোডগুলো কপি করে। আমি সরাসরি এখানে কপি করে নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন কপি টেক্সট টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে দিব। মোবাইল দিয়েও যদি ক্লিক করেন কোনো প্রবলেম নেই। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলে, এখানে পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই কন্টেন্টগুলো অটোমেটিকলি এখানে চলে আসছে। এখানে যা যা যেভাবে রয়েছে সেভাবে থাকবে, আপনার কিছুই করতে হবে না, আপনি চোখ বন্ধ করে এটাকে পাবলিশ করে দেবেন। আমাদের প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব। তো এখন আমরা অ্যাড নিউ ক্লিক করে পরের পেজ যেটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই পেজটা এখন ক্রিয়েট করতে যাচ্ছি। তো এটা টাইটেল দিয়ে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন। সেম ভাবে আগের মতো এখানে গিয়ে সার্চ করব টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর। এখানে একটা ওয়েবসাইট রয়েছে termsandconditiongenerator.com, আপনি ওইটাতে ঢুকে যাবেন। সেম আগেরটার মতো ইন্টারফেসটা আসবে, আগেরটার মতো আমরা নাম দিয়ে দিচ্ছি, আগেরটার মতো ট্যাগ মুস্তাফিজ। এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল আগে যেটা দিয়েছিলাম সেটা এখান থেকে দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আগের মতো আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। দেন আমি এখান থেকে একটা মেল সিলেক্ট করে দিলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট কমপ্লিটেড। আগেরটার মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে আমার কোডগুলো। এখান থেকে আমি কপি করে দেন আগের সেমভাবে আমি এখানে পেস্ট করে দিব। তো সেমভাবে আগের মতো দেখতে পাচ্ছেন টেক্সটগুলো এখানে কিন্তু আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম, এটাও পাবলিশ হয়ে গিয়েছে। আমার দুইটা পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন অ্যাবাউট আস অ্যান্ড হচ্ছে কন্টাক্ট আস, এখন এই দুইটা কিন্তু এইভাবে অটোমেটিক্যালি জেনারেট করলে হবে না। তো কন্টাক্ট আস যে পেজটা রয়েছে সেটা ক্রিয়েট করার জন্য আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনারা যদি কালার মেক থিম ইউজ করেন, থিমের সাথে রিকোয়ারমেন্ট প্লাগইন অনুসারে এখানে এভারেস্ট ফর্মস নামে একটা প্লাগইন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। আর আপনারা যদি অন্য থিম ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে প্লাগইনে ক্লিক করে অ্যাড নিউ ক্লিক করে আপনারা এভারেস্ট ফর্ম নামে যদি সার্চ করেন তাহলে অটোমেটিক্যালি প্লাগইনটা চলে আসবে। ওই প্লাগইনটা এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে এই যে এভারেস্ট ফর্ম দেখতে পাচ্ছেন, এটা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন ইনস্টল করে। ওকে, আমার যেহেতু এভারেস্ট ফর্ম এখানে রয়েছে, এখানে ডিফল্টভাবে কন্ট্যাক্ট ফর্ম দুইটা দেওয়া রয়েছে। আমরা যদি এটা এডিট অপশনে যাই, এখানে আমরা চাইলে যে কোনোভাবে কন্ট্যাক্ট করার মতো একটা প্রসেস করে দিতে পারবো আমাদের ভিজিটরদেরকে, এবং গুগল এটা চায় যে আমরা ইউজারদেরকে কন্ট্যাক্ট করার মতো একটা প্রসেস করে দিই, অন্যথায় তারা গুগল অ্যাডসেন্স আমাদেরকে প্রদান করবে না। তো দেখুন, এটা ইচ্ছের মতো আপনি কাস্টমাইজ করে একটা ফর্ম তৈরি করতে পারবেন, কন্ট্যাক্ট ফর্ম যা যাবতীয় আপনার ইচ্ছে। তো নর্মালি এখানে যেটা ডিফল্টভাবে দেওয়া রয়েছে আমি মনে করি সিম্পলের মধ্যে এটাই বেস্ট। ফার্স্টে হচ্ছে নেম, দেন এখানে সেটিং অপশন থেকে এটা কিন্তু রিকোয়ার করে দিয়েছে, মানে এটা মাস্ট ফিল আপ করতে হবে। তো এখানে সেটিং এখানে ক্লিক করার পরে লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট যে অপশনটা, এটা যদি টিক মার্কটা তুলে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রেড সাইনটা নাই, মানে নাম ছাড়াও করতে পারবো। তো এটা আমি রিকোয়ারমেন্ট রেখে দিচ্ছি, কারণ নাম ছাড়া তো আর কে আমার সাথে যোগাযোগ করলো আমি বুঝবো না। ওকে, তো এখানে লেভেল দেখতে পাচ্ছেন নেম, আপনি যদি এটা নেম চেঞ্জ করে অন্য কিছু দেন তাহলে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে ইমেইলের ক্ষেত্রে সেম, আপনি সেটিং এখানে ক্লিক করলে এটা সেটিংটা এখানে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইমেইল লেখা। ওকে, তো এখন এই জিনিসগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, আপনি চাইলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, তো এরপরে সাবজেক্ট, কারণ কি বিষয় সে লিখতেছে একটা মেইলের মতো, তারপরে তার মেসেজটা দিয়ে সে সেন্ড করে দিবে। তো এটা ঠিক আছে আমি মনে করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ট কোড দেওয়া, এই যে কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই কোডটা আমি কপি করে নিয়ে জাস্ট এইখানে প্লাস আইকনটা রয়েছে যেখানে কন্টাক্ট আস পেজটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে সার্চ বারে শর্ট কোড যদি আপনি লিখেন অথবা শর্ট লিখলে চলে আসবে, এই যে শর্ট কোডটা চলে আসছে, এইখানে আপনি জাস্ট কোডটা পেস্ট করে দিবেন। আপনার এখানে আর কিছুই করতে হবে না, জাস্ট টাইটেলের উপরে লিখে দিতে পারেন যে কন্টাক্ট আস। কন্টাক্ট আস, ওকে, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট আস পেজ, এটাকে আমি পাবলিশ করে দিলাম। এখন এটাকে যদি আমরা প্রিভিউটা দেখি, দেখুন আমি কিন্তু জাস্ট এখানে শর্ট কোডটা দিয়েছি ওই ফর্ম থেকে। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ সব কিছু শো করছে। তো দেখতে পাচ্ছেন এখানে নেম আমি লিখলাম ট্যাগ মুস্তাফিজ, একটা মেল দিলাম, এরপর সাবজেক্ট লিখলাম, মেসেজ লিখলাম, লেখার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ উইথ ইউ শর্টলি, মানে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফর্মটা থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যাই হোক, ওইটা দেখি এখন ভিডিওটা লং করতে চাচ্ছি না, আমি জাস্ট এখানে একজন ভিজিটর হিসেবে ফর্মটা ফিল আপ করেছি।
তো এখন কে কে যোগাযোগ করেছে সেটা কিন্তু এখান থেকেও দেখতে পারবেন। যে এভারেজ ফ্রম থেকে অল ফ্রমে ক্লিক করে দেওয়ার পর এখানে লাস্টে দেখতে পাচ্ছেন এন্ট্রিজ যেখানে লেখা, এখানে কিন্তু 1 দেখাচ্ছে, মানে এই ফর্মটাতে একটা এন্ট্রি করেছে। যে এন্ট্রিজ অপশনটা এখানে যদি আমি ক্লিক করে দেই, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এটা আমি কেটে ফেলতে পারবো অথবা ভিউ করতে পারবো যে এটা কে পাঠিয়েছে, আমাকে কি লিখেছে। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কত সুন্দর একটা প্রসেস। তো এটা হচ্ছে কন্টাক্ট আস পেজ। এখন হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস জেনারেটর লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই টাইপের একটা টেমপ্লেট, মানে এটা আপনি আপনার সম্পর্কে যে কোনো কিছু লিখে রাখেন। কথা হচ্ছে গুগলের অ্যালগরিদম অনুযায়ী আপনার সম্পর্কে আপনার ওয়েবসাইটে কিছু বলতে হবে বা লিখতে হবে। এখন আপনি যাই লিখেন সেটা তার দেখার বিষয় না। আপনি আপনার সম্পর্কে আপনার ভিজিটরদেরকে যে জানিয়ে দিয়েছেন সেটাই হচ্ছে মোট কথা। তো এইভাবে এটা অ্যাকচুয়ালি কপি না করাটাই বেস্ট। আপনি আপনার মতো করে একটা লেখা লিখে দিবেন আপনার সম্পর্কে আপনার ওয়েবসাইটে। তো এখানে অ্যাবাউট আস আমি লিখে দিচ্ছি। অ্যাবাউট আস, ওকে। এখানে আমি যেটা দিয়েছি এটাই আমি মনে করি বেস্ট। এর চেয়ে বেশি কিছু লেখার প্রয়োজন নাই, কেননা আমি আমার সম্পর্কে জাস্ট লিখলাম, এখানে কিন্তু তেমন কিছু না। তো এই ছিল আজকে গুগল অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করতে চান তাদের ওয়েবসাইটের যে পেজগুলা কি কি পেজ রাখতে হবে সেটা। এখন যদি আপনাদের তবু কোনো কিছু প্রশ্ন থেকে যায় সেক্ষেত্রে কমেন্টে আপনারা জানিয়ে দিতে পারেন। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোনো প্রবলেম হলে আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো আমি আরেকবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ওয়ার্ডপ্রেস আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।